আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় নবীজি দেখে চিন্না ফেলাইছে, হায়রে আমার দুধমা হালিমাতুস সাদিয়া আসতেছে। মায়ার নবী দয়াল নবী নিজের রুমাল মুবারকটা মতান্তরে চাদর মুবারকটা বিছাইতেছে। সাহাবীরা আশ্চর্য, ব্যাপার কি রে, কে আসতেছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনামিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন আমার মায়ার নবী দয়ার নবীর চাদর বিছাই দেয় কে মহিলা, কে সে দামি। এক সাহাবী আরেক সাহাবী কানাঘুষা করতেছে, যেই মাত্র আসছে চাদরটা বিছিয়ে দিলে ওই যে মহিলাটা এখানে বসার পরে আমার নবীজির চেহারা মোবারক ধরে এখানে হাতের ভিতরে ধরে আগে কিন্তু মুরব্বীরা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের এমন হায়াত দিও, আমার চুল পরিমাণ হায়াত দিও, ঠিক নেবে ঠিক। আরে মুরব্বীরা সন্তানের লেগে দোয়া করছে না, আল্লাহ আমার মাথার যতগুলো চুল আছে আমার ফুতুগুলি এতগুলো ফরমান দিও, হায়াত দিও, ঠিক নেবে ঠিক। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মা হালিমাতুস সাদিয়া আদর করতেছেন, দোয়া করেন, আল্লাহ ও প্রভু গো, আমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন শেষ নবী আমার নবীজির হায়াতে বারাকা দান করে দিও। দোয়া করতেছে, এদিক দিয়ে দোয়া করে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কার এত দাম? আপনার নবীজি গো চাদর মুবারক বিছায়া দিলেন। নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবীরা চাদর কেন, আমি নবীজির যদি চামড়া মুবারক বিছিয়ে দেই আমার দুধমা হালিমাতুস সাদিয়ার দাম আমি নবীজি দিতে পারবো না। এই ঘটনা থেকে আপনারা বুঝে নেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এমন দাম হয় তাহলে আমাদের আপন মায়ের কেমন দাম। ঠিক এই চরিত্র দুনিয়ার কোন উলামায়ে কেরাম এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীজির চরিত্র বর্ণনা করলে শেষ করতে পারবে না। একমাত্র আমার নবীজির চরিত্রের খবর আমার আল্লাহর কাছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জিজ্ঞেস করলেন, মা আয়েশা নবীজির চরিত্র কেমন? আমার মা আয়েশা ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমার নবীজির চরিত্র হইল স্বয়ং কোরআন। সুবহানাল্লাহ। আমার মায়ের নবী দয়ার নবী একদিন বসা, এদিক দিয়ে ইহুদি যাইতেছে, নবীজিকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। কি দিছে? এখন তো সালামের ডঙ্গের কোনো অভাব নাই, ঠিক নেবে ঠিক। ওই অফিস আদালতে গেলে আছে না নাই, সালাম আলাইকুম, জি স্যার, কি পদ্ধতি করেছে। যাত্রাবাজি আমার সাহেব বলেন, আসসালামু, মুখটা গুল হইতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীর ভিতরে যদি শান্তির সবচেয়ে বড় দোয়া থাকে, এই পৃথিবীতে যত দোয়া আছে শান্তির যদি সবচেয়ে বড় দোয়া থাকে একমাত্র সালাম হইল সবচেয়ে বড় দোয়া। ফুতের লেগে কান্দের, ফুতের লেগে মায়া লাগে, ফুতের এইটা ছেলের লেগে এইটা, ঠিক নেবে ঠিক। কিন্তু কোনোদিন বাপে এত বড় দোয়া হুতের লেগে করছে না। একটা দিনও 40 বছর হয়েছে নিজের সন্তান একদিন সালাম দিয়ে দেখছে না, ঠিক নেবে ঠিক। আবার কে হুজুর সালাম দিতে না আমার হুতে, একটু একটু নসিহত করেন তো, তুমি তো একদিন দিয়ে শিখাইছো না, তো তোমার ছেলে কেমনে দিব, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় শান্তির দোয়া যদি থাকে সেটা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক, রহমত বর্ষিত করুক, বরকত বর্ষিত করুক, ঠিক নেবে ঠিক। কেউ মামু যাইতেছেন গা নাকি? আমার তো কয়েছেন থুয়ে যায় না ভাই। বন্ধুরা আমার, তাহলে আজ থেকে আমাদের চরিত্রের ভিতরে সালাম থাকার দরকার আছে না নাই? আফসুস সালামে বাইনাকুম ওয়া আতিমুত তাআম। সমস্ত নবীরা মানুষদেরকে খানা খাওয়াইতো আর সালাম বেশি দিত। এই দুই পদ্ধতি যার কাছে বেশি আছে তার সাথে মানুষের ভালোবাসা বেশি আছে। সুবহানাল্লাহ। এখন তো এমন অবস্থা হয়ে গেছে, কয় কিও ইমামটা রাখলাম, ইমামটা দিয়ে একটা দিন সালাম দেন আইয়ার যায়, ইমামে সালাম দেন এটা বিচার দেয় সাহসটুলুকি আছে না নাই? হুজুরটা রাখলাম নতুন, খালি ঘাট টাঙ্গে আইঙ্গে জায়গায় একদিনে দিয়ে আমার দেন, আমার বাপে মসজিদ দিয়ে গেছে, আছে না নাই? এটা মসজিদ দিয়ে গেছে, মসজিদ দিয়ে গেছে দাবি করলে এটা নামাজ হইব? আছে না নাই? ফি সাবিলিল্লাহ মসজিদ দিয়ে দিছি, এখানে আমার কোনো হুকুম নাই, একমাত্র আল্লাহর জন্য দিছি। এখন হ্যাঁ কয়
ইমামটা বেশি জুইতেন না কয় কে রে কার দূরে বেতন বেতন কে 80টাতে 100 টাকা মিয়া একদিন সালাম দিল হয়েছে 6 মাস হের বেতন আবার 80টাতে 100 টাকা কেমনে কয় কি কয় না যে বেতন তোলে হের মতো জ্বালা এনে বেতন তোলেন কেউ আছেন ইমামের বেতন তোলেন আছেন কেউ এনো কেডায় কেডায় দেখি দেখছেন নি এইটা বেতন হয়েছে 30 টাকা কারে আজকে না কালকে গেছে কারে বাইক নাই গেছে 400 দিন কারে মাত্র না আরো গেছে গেছে 400 দিন বেতন কত আগে তো 30 টাকা 35 টাকা আরে বেতন হয়ে দিতাম না দেখছেন নি 60 দিন যাওয়ার পর বলার বেতন হয়ে দিত না আছে না নাই টেহা আছে সব কিছু ঠিক আছে বয়াও না জানে কিন্তু চরিত্র নষ্ট হয়েছে হের কত 30টা টেয়া দিয়া একটু মসজিদে আঙ্গুলটা লাড়াদা কথা কয়েছে আর বুঝাইবো যে আমি একটা আমার কথা রাগ হইেন না আমি অবাস্তব কোনো কথা বলি না আল্লাহর নবী বলেন যে ব্যক্তি মসজিদের ভিতরে 3 শ্রেণীর লোক থাকে জুমার দিন কয় শ্রেণী এক শ্রেণীর লোক হয়েছে শুক্রবারে সারা সপ্তাহ নামাজ পড়ে না শুক্রবারে আসে যাক আলহামদুলিল্লাহ আসে কিন্তু এদিকে ঘুরে মুড়ে বন্ধু বলে কথাবার্তা কয় ইমাম সাহেব যখন আকামত দিয়ে মুয়াজ্জিনে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার দৌড় ফেরে গিয়ে কাতারে শামিল আসে না নাই এগুলো এক শ্রেণী 2 নম্বর শ্রেণী হইল নামাজ রোজা করে না কিন্তু আজানটা দিলে একটু বাপমার মনে হয় মনটা একটু নরম হয় আগে মসজিদে যায় গিয়ে সেরা হে মনোযোগ দিয়ে জিকির আজকার করে নামাজ টামাজ পড়ে সব কিছু করে আল্লাহ বলেন এটা হচ্ছে 2 নম্বর লোক প্রথম নম্বর যেটা এটার তো মাফের কোনো পদ্ধতিই নাই আর দ্বিতীয় নম্বর যেটা সারা সপ্তাহ ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই আরে জুমার নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে ফজর নামাজ পড়া কি জানেন আপনারা জুমার দিন জুমার নামাজ কবুল হওয়ার শর্ত হচ্ছে ফজরের নামাজ পড়া ফজরের নামাজ 6 জন জুমার নামাজ হয়েছে 1 জন ঠিক নেবে ঠিক আর হুজুর তো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রীবিল্লাবাসী যারা আছে সবরে জান্নাতে দিয়ে দিও জান্নাতের আলা মাকাম দান করে দিও জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও করি না আমার দোয়া ঠিক আছে কিন্তু আপনার এখানে লাগে না তার কারণ এই দোয়া লওয়ার মতন যোগ্যতা আপনার নাই যদি ফজরের নামাজটা পড়ে জুমা পড়তেন আমার দোয়া আপনার কাছেও লাগতো ঠিক নেবে ঠিক তাজগতে বুঝলেন জুমার নামাজ পড়েন ফজর নামাজ আগে পড়লেন আবার দেখেন যে হুজুর কয়ে গেছে ফজর নামাজ যেহেতু পড়তারছি না ঘুমো তুলতেছি না তো জুমায় পড়তাম না আবার এই কেম করে বই দেখেন না কিছু আছে আমি কেবল তো জোহরের নামাজ ডাকো হুজুর আজকে তো ফজর নামাজ পড়ছি না কাল করতে ধরবো আচ্ছা কোন কালকে যদি মারা যায় আজকে ফজর নামাজ গেছে যেটা গেছে জোহর তো ধরার দরকার কিন্তু জোহরের নামাজ তো গেল হুজুর আজকে তো ফজর পড়তাছি না কাল করতে ধরবো তোলো তো এই কালকে এই শয়তানিটা করলো তো জোহর আসর মাগরিব এসে সাইরুক তো হুরো হয়ে জায়গা ঠিক নেবে ঠিক এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আমার নবীজি বলেছেন জুমার ভিতরে 3 নম্বর পদ্ধতি 3 তরিকার লোক 3 নম্বর পদ্ধতির লোক হইল কারা যারা জুমার দিন আগে মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজও বলে হালাল খায় নবীজির তরিকা অনুযায়ী চলে মসজিদে গিয়ে আঙ্গুল লাড়াদা কথা কয় না ফিসে আইসে গাড্ডা দিয়ে গিয়ে সামনে যায় আসে না নাই আমি কিছু ওয়াজ করে যে শুক্রবারে মনে হয় আমার কথা বুঝিনি আইএ ফিসে কিন্তু গাড্ডা লাড়াদা আগের কাতারে গিয়া বয় নবীজি ধমক দিয়ে বলছেন জুমার দিন যেখানে আসে সেখানে বসবে একটা কৃতদাস গোলামও যদি আগের কাতারে বসে তাকে সরাইয়া গাড ডিঙ্গাইয়া একজন মেম্বার চেয়ারম্যান মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস সেখানে বসা নিষেধ ঠিক নেবে ঠিক মসজিদ আল্লাহর ঘর ছোট বড় যা আছে এখন তো ফোলাবাই কেমনে মসজিদে যাইতো একটা বাচ্চা যদি 8 বছরের মসজিদে যায় হ্যাঁ একটু দুষ্টাম করে দেখ এটা কার পুত্রে হ্যাঁ বার করছে আগে ধরে ঠিক নেবে ঠিক এই দমকের ছুটে হ্যাঁ মাইকে থাকপুর যাইস না যে হারমার ফোনতাছি মসজিদে তরলিয়ে তুই আর যাইছই না হ্যাঁ দূর মসজিদে গেলে জামালে হ্যাঁ একবার মসজিদে বাধ্য হইলে তো হ্যাঁ শিখবো কেমনি ঠিক নেবে ঠিক এই জন্য নিজের বাচ্চা নিজের নাতি মসজিদে নিয়ে যাবেন কিছু এরা দুষ্টামি করবো সমস্যা নাই কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছোট ছোট বাচ্চারা যাইতো নবীজি আদর করতেন ঠিক নেবে ঠিক 3 নম্বর লোক হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নবীজির সুন্নত তরিকা চলে মসজিদে শুনে চুপ করে খুতবা শুনে চুপ কইরা আর আমগনের মধ্যে খুতবা যখন আরম্ভ হয় আমার ফিলচান আমার দিকে তাকান এখন একটা পদ্ধতি কইতেছি একটু চাইয়েন জুমার দিন যখন খুতবা আরম্ভ হয় যত রহমত আছে হ্যাঁ নাজিল হয় হ্যাঁ গিয়ে সে খুতবা আরম্ভ হ্যাঁ করে ঠিক নেবে ঠিক হ্যাঁ স্যার আমি মিথ্যা কথা বলি না
সারা দিন গাছ কাটতে সবকিছু করতে হেন সমস্যা নাই, ঘুমে ধরে না, যত ঘুম আছে সব হয়েছে মসজিদের মধ্যে গিয়ে, ঠিক নেবে ঠিক। এই জন্য বন্ধুরে আমার, সারা সপ্তাহে একদিন আমি মসজিদের ভিতরে গেলাম। নবীজি বলছেন মনোযোগ দিয়ে যদি কোনো ব্যক্তি খুতবা শুনে, যদি মানুষের গাত ডিঙ্গায় না যায়, সুন্দর করে বসে যদি শোনে, আমার নবীজি বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবীজির। সুবহানাল্লাহ। নবীজি বলেন জানো, গত জুমা থেকে নিয়ে এই জুমা এই ব্যক্তি যত গুনাহ করেছে বান্দার হক সারা, বান্দার ও আরেকবার ক্ষেতের লাইল কোবাইয়া, আরেকবার গরু দিয়ে আরেকবার ধান ক্ষেত খাওয়াইয়া পরে হেডেন বেদি গিয়েছে রে, যদি জুমার দিন এই সব করলে আপনার লেগে না, বান্দার হক বাদে ওই যে বইনেরটা অনের বইনের সম্পত্তি তো হক ওই মনে করেন কেউ, বইনের সম্পত্তি আমি আমার বাপের গর্তে, আমি আমার পিতার গড় থেকে হইছি, আমার কথায় কষ্ট পাইতেছেন, আমি আমার পিতার গড় থেকে হইছি, আমার বোন তো আমার পিতার গড় থেকে হইছে, আমার বাবা যিনি আমার বোনের বাবা তিনি কোরআন শরীফে বইলে দিছে আমি পামু 2 ভাগ। কেন 2 ভাগ? কারণ আমার বাপ মা ছোট ছোট ভাই থাকলে আর যা কিছু আছে আমার বিবি আইব, তাদেরকে লালন পালন করবো, আমার উপরে বেশি দায়িত্ব, এই জন্য আমার হয়েছে 2 ভাগ। আর আমার বোনে যেহেতু স্বামীর বাড়ি থেকে পাইবো, আমার আল্লাহ বিচার করে দিছে বাপ থেকে পাইবো সে 1 ভাগ। ভাইয়ের 2 অংশ, বোনের 1 অংশ, নিষ্প অর্ধেক। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, তাহলে আল্লাহ তো সীমা রেখা দিয়ে দিছে কদ্দুর দিবা, কিন্তু দেখা গেছে বইনের কাপড় দে বছরে একটা আইলে খাওয়ায় সবকিছু করে, যেই দিন বইনের সম্পত্তি নেই গারে এরপরে আইলে আর মুরগাও দৌড়ায় না, এইটাই করে না। যদিও বাইরে কয় হে আজ গাইছে একটু মুরগা টুরগা জবর কর, বাইরে কয় লজ্জত তো কয় কে দেহনি, ঘরের বিড়াটা শুদ্ধ নিছে গা, উত্তর সাইয়ের ক্ষেত্রা নিছে গা, এখন আবার বইনের লেগে মুরগা লাগাইছে, ঠিক নেবে ঠিক না? না না, এটাও বান্দার হক। কারণ বোনের সম্পত্তি আল্লাহ লিখে দিছে, আল্লাহর কলমে তুমি কলম ধরছো, খারিজের বেলা তোমরা হইছো 5 ভাই 2 বোন, 5 ভাই মিললে গিয়ে 2 বোন আনতে বাদ করে দিছো, যখন খারিজ আইছে চাইদে বোনের নাম হই নাই, একটা অবস্থা কথা কই না। কারণ তহসিলদার হলো তো সম্পর্ক বলা, জিগাইলে হুজুর কি কইতাম, একবারে দাড়ি টুপি যা আছে ফাজা জুব্বা লাগাই এসে রে আইয়া কয় 20,000 টাকা দিলাম, একটু এটা মাইনাস করে দিয়ে এটা করে, আছে না নাই? আরে ভাই দুস্থ বুজুর্গ, এটা কি নবীজির চরিত্র ছিল? আমি নামাজও পড়লাম, আমি রোজাও রাখলাম, দাড়ি রাখলাম, টুপি রাখলাম, আর খালি সারাদিন গজল গাইলাম, ও মায়ার নবী গো তুমি আমার হয় গো কান্দারি, এই গজল গাইলাম আর চোখ দিয়ে পানি ফালাইলাম। আমার বোনরে ওই সম্পত্তি থেকে বাদ দিয়া এই সম্পত্তি বেচা মক্কা মদিনা আমি হজ করেছি, আছে না নাই? না রে ভাই, খোদার কসম করে আমি আরিফি বলি সারা পৃথিবীতে মক্কা মদিনার ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কোনো কাজ হবে না, আপনার বোনের অংশটা আল্লাহর রাস্তায় আপনার বোনকে দিয়ে দেন। আবার কিছু বইনও বেজাল আছে, কেমনে বেজাল? হে মা বোনেরা শুনলেন, সব ওয়াজি করে যাই, বাপ গেছে গা মইরা, বড় ভাই শুরু বালা 5টা বোনেরে ফাইলে লাইলে বিয়া সেদি করে 1 লাখ 2 লাখ টাকা খরচ না কইরেছি রে, বইনেরে বিয়া দিছে সবকিছু করছে, হিমুন বইনে বাড়াইয়া কয় সত্য তো নিচে নিচে তোর কলজা তোর গড্ডা ব্যাঙ্গে উড়ান টেনিমু, আছে না নাই? হে আমার বোন, এখানে তোমার হক তুমি পানা, ঠিক আছে, তোমাকে যেমন তোমার ভাই হাসান করছে, ছোটবেলা তোমার বাপ মারা গেছে, কেউ ছিল না, ভাই বড় ভাই মানুষের খেতে কামলা খাইটা তোমার 3টা 4টা বোনের বড় বানাইয়া বিবাহ শাদী দিছে, তোমরা সুখে আছো। তুমি যদিও ফানা এখান থেকে নিতে আসলে ভাইয়ের প্রতি তুমি একটু জুলুম না করে হাসান করো, ভাই আমি 10 লাখ টাকা সম্পদ পানা, তোমরা যে কষ্ট করে আমাকে লালন পালন করছে রে ভাই, আমি 10 লাখ টাকা পানা, আমাকে তুমি অর্ধেক দিয়ে দাও, কারণ তোমার ঋণ শোধ করতে পারবো না, ঠিক নেবে ঠিক? কিছু কিছু বইনেছে বলা, আর কিছু এমন বেজালের বেজাল জামার কথা ভুন্নে একবারে পিস্তুল ধরাই, ঠিক নেবে ঠিক? এই জন্য যে সমস্ত ভাইগুলি ডাকাত বোনের সম্পদ মাইরা দেয়, তাদেরকে বলে এই কাজ কইরা গিয়া লম্বা লম্বা গজল গায়ে লম্বা লম্বা ফতুয়া মুফতি সাহেব আপনি দিয়েন না, তার কারণ বোনের অংশটা সুন্দর করে বুঝাইয়া, আর যদি আপনার বোন থেকে সুন্দর করে বুঝাইয়া যদি সবটা আপনার দিয়া লাই, এটা তো
তার বোনের ব্যাপার, ঠিক না বেটি? আমার টিয়া মন চাইছে আমি ওনা আপনার দিয়ে এলাম, এটা আল্লাহর কোনো কোন নাই, ঠিক না বেটি? মহব্বত করে দিছি, সেটা ভিন্ন জিনিস। অনেক বোনের এইভাবে দেওয়া যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজির তরিকা পদ্ধতি কোরআনে যেমনে আছে সেমনে চলার তৌফিক দান করুন। এগুলি ছিল নবীজির আখলাক, ঠিক না বেটি? কিন্তু আমাদের আখলাক তো নষ্ট হয়ে গেছে। নবীজি বাপ মারে বাদ দিছে না, কথা কথা করে সাহাবিরা বাপ মারে বাদ দিছে, বাদ দিছে না? আরে মেয়ে শোনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মা তো মারা গেছে, নবীজিকে লালন পালন করছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তায়েফের মধ্যে গেলে দেখবেন, তায়েফের মধ্যে ওনাকে লালন পালন করছেন, দুগ্ধপান করেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর চরিত্র কই আর আঙ্গ চরিত্র কই একটু খেয়াল করেন। আমার নবীজি এই একদিন সাহাবাদেরকে নিয়ে বসা, দূর থেকে দেখা যেতেছে একজন মহিলা আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন সময় নবীজি দেখে চিন্না ফেলাইছে, হাইরে আমার দুধমা হালিমাতুস সাদিয়া আসতেছে। মায়ার নবী দয়াল নবী নিজের রুমাল মুবারকটা মতান্তরে চাদর মুবারকটা বিছাইতেছে। সাহাবীরা আশ্চর্য, ব্যাপার কি রে, কে আসতেছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনামিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন আমার মায়ার নবী দয়ার নবীর চাদর বিছাই দেয় কে মহিলা, কে সে দামি। এক সাহাবী আরেক সাহাবী কানাঘুষা করতেছে, যেই মাত্র আসছে চাদরটা বিছিয়ে দিলে ওই যে মহিলাটা এখানে বসার পরে আমার নবীজির চেহারা মোবারক ধরে এখানে হাতের ভিতরে ধরে আগে কিন্তু মুরব্বীরা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের এমন হায়াত দিও, আমার চুল পরিমাণ হায়াত দিও, ঠিক নেবে ঠিক? আরে মুরব্বীরা সন্তানের লেগে দোয়া করছে না, আল্লাহ আমার মাথার যতগুলো চুল আছে আমার ফুতুগুলি এতগুলো ফরমান দিও, হায়াত দিও, ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে মা হালিমাতুস সাদিয়া আদর করতেছেন, দোয়া করেন, আল্লাহ ও প্রভু গো, আমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন শেষ নবী আমার নবীজির হায়াতে বারাকা দান করে দিও। দোয়া করতেছে, এদিক দিয়ে দোয়া করে চলে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কার এত দাম? আপনার নবীজি গো চাদর মুবারক বিছায়া দিলেন। নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবীরা চাদর কেন, আমি নবীজির যদি চামড়া মুবারক বিছিয়ে দেই আমার দুধমা হালিমাতুস সাদিয়ার দাম আমি নবীজি দিতে পারবো না। এই ঘটনা থেকে আপনারা বুঝলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি এমন দাম হয় তাহলে আমাদের আপন মায়ের কেমন দাম, ঠিক নেবে ঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নবীজির চরিত্র ছিল কেমন? বাপ মার খেদমত করা। আর আমাদের চরিত্র হয়ে গেছে এমন, বাপ মারে আলাদা রাখা, ঠিক নেবে ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, নবীজির আখলাক ছিল পিতামাতার কদর করা। আমাদেরও আখলাক স্বভাব চরিত্র থাকতে হইব পিতামাতার কদর করা, ঠিক নেবে ঠিক? এই জন্য এই সমাজের যুব সমাজের যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যেন সদা সর্বদা আমাদের চরিত্রটা এমন থাকে আমার নবীজি যেমন চরিত্র শিখিয়ে দিয়ে গেছে, ঠিক নেবে ঠিক? কারণ আমার নবীজি পিতামাতাকে কষ্ট দেয় নাই, আমরাও কষ্ট দিব না। কিন্তু আমাদের মধ্যে দেখা গেছে বাপ মারে আঘাত দিয়ে কথা বলে, কষ্ট দিয়ে কথা বলে। খোদার কসম করে বলি, আমার মতো যত আরিফি আছে মক্কা মদিনার ইমাম যদি আপনার জন্য দোয়া করে, আপনার পিতামাতা যদি আপনার যদি অসন্তুষ্ট থাকে, মক্কা মদিনার ইমামের দোয়াও লাগবে না, ঠিক না বেটি? না রে তাকবীর! আওয়াজও তো বুঝা যায় না যে আমাদের মুফতি সাহেব আপনারা ভালোবাসে। খালি তো রাস্তা তো ঠিক হয়েছে, বুঝুন মোশাররফ সরম লোক নাই। না রে তাকবীর! আলহামদুলিল্লাহ। মুফাসসির শুনেন, যে বক্তা আইছে এর মধ্যে মানে সমস্ত মৌলবি ওয়াজ যেন শেষ, হ্যাঁ হয়েছে মুফতি মোশাররফ ওয়াজের শুরু। এটা এমন একটা মাইট, এটা যদি এখন বয় দেন আর ফজর তখন শেষ করতো তো খালি আরো বাহি থাকবে। এইটা হচ্ছে আল্লাহ পাকের একটা রহমত। শুনেন, অনেক গ্রামের ভিতরে অনেক আলেম থাকে, সব আলেম রেগুলার এত দাম দেয় না, ঠিক নেবে ঠিক? এইটাও একটা আল্লাহর রহমত। তার ভাষায়, তার কথায়, তার আখলাকে, তার ছাওয়ায়, তার বঙ্গমি, তার জিগায় কেমন আছেন কি লেনদেন, এই যে একটা মহব্বত, এই মহব্বতটা আল্লাহ পাক ওনাকে দিছে। এই যে এই গুণটা আমার মধ্যে এত নাই, ওনার মধ্যে যত আছে। তো
তো আল্লাহ পাক যেন হযরতের হায়াতে বারাকা দান করে, আমিন বলি। বায়ে দুস্থ বুজুর্গ শুনেন, আমি যে বলছিলাম শরীয়ত তরিকত হাকিকত মারেফত খাছিল, তাহলে সাইড তরিকা তো আমরা চলমু, কিন্তু এর আগে আমি খাদ্য নষ্ট হয়েছে, ঠিক করার দরকার আছে না নাই? ঠিক করতে হবে কিনা? শুনেন, সব জায়গাতে নতুন নোট মসজিদগুলো দিয়ে ঘুরান না, বাক্সটা খুললে শুক্রবারে চাই দিই, 1 মাস পরে খুললে চাই দিই 20 থেকে 25টা খালি কষ্টিপ লাগানো নোট তাহে। হ্যাঁ, যেমন নিয়ত যেমন দিও, ভাড়াটে দিয়ে দোয়া চাও। হুজুর তো দোয়া করছে, কারণ দোয়া না করলে বলে এই হুজুরের চাকরি নট ঠিক নেবে, ঠিক মানে হুজুরের দোয়া ঠিক করে দেয়। কাসিম সাহেব একবার কইছিল, জীবনও হুজুর করে দেখতেছে না, কয় আমি মারা গেলে যে কোনো হুজুরে জানা জানা করে কোন না, হুজুবিল্লাহ ইমন বাটপার দুনিয়াতে আছে না নাই? এখন তো মরে জন গেছে, তো হের কথা কি আর থাকবো? কয় যদি এনো তোর বাপের মাটি দেওয়ার লাগে তো হুজুর জানাজা দিতুই পড়ছিনি ফেস, সমাজের মানুষ দেয় না। এখন হুজুরে আনছে, হুজুরে কয় জানাজা তো না ফুরে পারি না, কমিটি সমাজে কইতেছে খারাপ দেখা যায়, তো হ্যাঁ যে তো জানাজা হুজুর চাইছুই না, তো যা দি জানাজার মধ্যে গিয়া সাইরা মানে হ্যাঁ জাহান্নামের চৌরাস্তা যা দেওয়ার দিছে, জানাজার একদম অবস্থা না, যা হ্যাঁ যে তো জানাজা চাইছুই না, হিজ দে ফর্মালিটি আদায় করলাম, হ্যাঁ জানাজা আলেমের হইতো না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার কথা হইলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে সমাজ চালাইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে কথা বলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পদ্ধতিতে মানুষের সাথে আচরণ করছে, আমগো তো মুহে টেস্ক নাই। কোরআন শরীফের একটা আয়াত আছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে তুমি যা কইতাছো এগুলি সবগুলো আল্লাহর কুদরতি কেমন রেকর্ড হইতেছে ক্যামেরায়, ঠিক নেবে ঠিক। কিন্তু এই যে কইতেছে রেকর্ড হইতেছে, এর টেনশন নাই কোনো। সাহস্টলের কিন্তু গিয়া হের জিয়ের বদনাম, হের ফুতের বদনাম, হ্যাঁ বালানা, হ্যাঁ সত্যি গোষ্ঠী খারাপ, হ্যান তেন বজর বজর যা আছে সব কিছু আমগো চরিত্র হয়েছে এমন। ধরেন আমার কপালের মধ্যে গামাছি হয়েছে, গামাছি চিনেন? তো আমার কপাল হয়েছে গামাছি, আর আপনার ফিটের মধ্যে হয়েছে ফোড়া, নুম ফোড়া ছিলেন না? তো আপনার ফিটের ভিতরে নুম ফোড়া হইয়া ফাইকে এটা তসাইতেছে। আপনি আমার এখন হুজুর কপাল গামাছিটা সুন্দর দিয়েছেন, একটু গালেন না। আমার কপাল গামাছি, হ্যাঁ এনো সৈয়দ করে গামাছি খেলতাম, হের যে ফিটের ভিতরে ফোড়া হচ্ছা ফরতাছে হেটার খবর নেই, ঠিক নেবে ঠিক। আমার চরিত্রের ভিতরে কালের কোনো অভাব নাই, আমার চরিত্রের ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সুর সুরটা বদমাইশি যা আছে মানুষের সম্পদ লুণ্ঠন করা সমস্যা আমার ভিতরে। আমি গিয়ে কই ভাই সাহেব এটা না করলেই ভালো। নিজের যে গামাছি ফুরা আরেকবার গামাছি, মানে মানুষের দোষটা বড় হয়ে দেখে নিজের দোষ নাই, ঠিক নেবে ঠিক। ইমন অলি আপনাকে সমাজে নাই, এমন আছে। এই জন্য বলি, যা বলতেছেন যা কথা বলতেছেন সাবধান, খুব রেকর্ড হইতেছে। কারণ দুনিয়ার ভিতরে যদি আজকে একটা খবর পাইলাম, আমি বেশি রাজনীতি বুঝিও না, রাজনীতি করিও না, ওই একজনের ফাঁসির রায় দিছে। এখন আমার কথা ছিল ফাঁসি যে রায় দিছে শুনেন, যে হত্যা করে হ্যাঁ গুলো হত্যা হই হই মরে, ঠিক নেবে ঠিক। এখন আমার কথা হয়েছে এই যে রায় দিল, রায় দিয়ে দিল, বাস্তবায়ন হয় কিনা আল্লাহ পাক জানে। এখন আমার কথা হইলো এই যে হইল, কারণ আমি আপনার জন্য যেটা করছি আল্লাহ পাক এর চেয়ে বড়টা আমার রাখছে, ঠিক নেবে ঠিক। এই জন্য জিন্দিগিতে কোনোদিন মানুষের খারাপ দেখবেন না, মানুষের জন্য বদ্ধ করবেন না, ফিলুই করেন না। ফিলুইয়ে সমাজে ফেটটা সিটটা জায়গা এখন হের ফুট 3টা বিদেশ, হ্যাঁ এমন হয়েছে গা, হ্যাঁ 4তলা বিল্ডিং, হ্যাঁ ব্যাপারটা কি, হের মাইয়ার এমন জায়গা বিয়া দিলাইছে, ফিলুই আছে না নাই? পিলুই না করে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ নবীজির পদ্ধতি, আল্লাহ তুমি যাকে দিছো এর চেয়ে উত্তম জিনিস তো তুমি আমাকে দিতে পারো, আল্লাহ তুমি আমাকে একটু উত্তম জিনিস দান করতে পারো ইনশাল্লাহ, আল্লাহ আপনি আমাকে দান করেন, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, গীবত শাকাত এগুলি নবীজির চরিত্রের ভিতর ছিল না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র যেমন মহান, আমাদের চরিত্র নবীর পদ্ধতি অনুযায়ী হইতে হবে, ঠিক আছে তো ইনশাল্লাহ। মাইকটা যদি আরো ভালো থাকতো একটু টানতে পারতাম, ইকু নাই তো যাক আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বলছি ওস্তাদজি চলে আসছেন, বেশি লম্বা করব না। আমার কথা হয়েছে 1 নম্বর কথা, জিন্দিগিতে কোনোদিন এই হাত দিয়ে মানুষকে আঘাত করবে না, এই হাত দিয়ে কাউকে আঘাত করবেন না। যদি আঘাত করেন এই দুনিয়াতে এর রেজাল্ট আপনি পাবেন। 2 নম্বর হলো এই জবান দিয়ে কাউকে কষ্টের কথা বলবেন না, কারণ হাতের কথার চাইতে, হাতের মারার চাইতে কথার মারা খুব কঠিন।
বোন বাগ্নি আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে এমন কথা বলবেন না যে কথার কারণে মৃত্যুর সময় পর্যন্ত তার এই কথাটা মনে হয়ে তোমার জন্য বদ্ধ করে, এমন কথা আমরা বলবো না। রাজি আছো তো ইনশাল্লাহ? কে কে রাজি আছে একটু হাত উঠে দেখেন। আয় আল্লাহ, আপনি আমাদের জবানকে সংযত হয়ে চলার তৌফিক দান করুক, আমিন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে করে এই দিনের খেদমত করে যেতে পারি, হুজুরের পিছনে থাকতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক দান করে। সকলে দোয়া করবেন। আমার কথাবার্তায় যদি কেউ কষ্ট পাইয়া থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, কারণ সমাজে যে চরিত্র গড়ছে হেঁটে দেখকে পুণ্যে আমি কইছি, ঠিক না বেশি? আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত খারাপই থেকে হেফাজত করে। সকলে বলে আমিন।